একজন ব্যক্তি জান্নাতে চলে গেল একটা মাছির কারণে। মাছি কি আমরা দৈনিক পিটাইতেছি, মারতেছি, এই করতেছি, ওষুধ দিয়ে মারি, কত ভাবে মেরে ফেলি আমরা। আমাদের ঘরের ভিতরে ঢোকে, খাদ্য বসে, আমরা মারতে থাকি। তো এখানে দাখালাল জান্নাত রাজুলুন মিন যুবাব, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো একটা মাছির কারণে। ও দাখালা না রাজুলুন মিন যুবাব, আর একজন মানুষ সে জাহান্নামে গেল একটা মাছির কারণে। একজন জান্নাতে গেল, একজন জাহান্নামে গেল। কারণ কি? একটা প্রাণী, যে প্রাণীর আমাদের সমাজে, আমাদের মধ্যে কারোর কাছে কোনো মূল্য নাই, এই মূল্যহীন একটা প্রাণীর কারণে একজন জান্নাতে, একজন জাহান্নামে। অবস্থাটা দেখেন কিভাবে হলো। তারা বললো ওয়া কাইফা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে? একটা মাছির কারণে একজন জান্নাতে চলে গেল, একজন মাছির কারণে একজন জান্নাতে জাহান্নামে চলে গেল, এটা কিভাবে? কি বলেন দেখি, বলে মানে ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন মারা রাজুলান, দুইজন বন্ধু, দুইজন ব্যক্তি যাইতেছে আলা কওমিন, কওমের নিকট দিয়ে চলার পথে তারা যাচ্ছিলেন। একটা পথে যাইতে যাইতে এক জায়গায় গিয়ে তারা বন্দী হয়ে গেলেন, তাদের ব্যারিকেড দেওয়া হয়ে গেল। কারণ কি? লাহুম সানামুন, তাদের একটা মূর্তি ছিল। এখন যেরকম কবরস্থান আছে না, হুজুরের কবর বিশাল, অনেক দূরে গেট, তো ওখানে গেটে তাদেরকে বন্দী করা হলো, বন্ধ করে রাখা হলো, না যাওয়া যাবে না ভিতরে। ওয়ালা ইয়াজুজুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ, ইয়াজুজুহু, কেউ সেখান থেকে অতিক্রম করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না দিবে। হুজুরের দরবারে কিছু নজরানা না দিয়ে কেউ ভিতরে ঢুকতে পারবে না। তারা বলল লিআহাদিহিমা, তাদের দুজনের মধ্যে একজনকে, কাররিব, ক্বালা লাইসা ইনদি শাইউন, একজনকে বলল, দুজনের মধ্যে একজন, এই কিছু দিয়ে দাও। সে বলছে আমার কাছে কিচ্ছু নাই যে আমি তোমাকে দেব, এমন কিছু নাই। তারা বলল লাহু, ওই ব্যক্তিকে তারা বলল কাররিব ওয়ালাউ যুবাব, একটা মাছিও যদি দিয়ে যাইতে হয় তাও দিয়ে যাওয়া লাগবে। চিন্তা করলো, আরে মাছি তো সহজ ব্যাপার, ফট করে একটা মাছি মারলো, মাইরে দিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, রাস্তা ছেড়ে দিয়ে দিল। ফাকাররাবা যুবাবা, একটা মাছি কি করলো? দিয়ে দিল। ফাখাল্লু সাবিলাহু, তারা তার রাস্তা খুলে দিল, গেট খুলে দিল, আচ্ছা যান স্যার যান। কারণ কি? একটা মাছি অন্তত মাইরে দিয়ে গেছে আমাদের হুজুরের দরবারে। মাছিটা কার সৃষ্টি ভাই? আল্লাহ। এই মাছিটা মাইরা ওই কবরস্থানে দেওয়ার অধিকার আপনার আমার নাই। এমনি মারতেছেন ঠিক আছে, কিন্তু এটা গায়রুল্লাহর নামে দেওয়ার অধিকার আপনার নাই। তারা তার রাস্তা ছেড়ে দিল, যে ঠিক আছে আপনি যান। ওই লোকটা কোথায় যাচ্ছে ভাই? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের রাস্তা খুলে দিছে, লোকটা জাহান্নামের দিকে চলে গেল, জাহান্নামে পতিত হয়ে গেল। দেখালেন না, জাহান্নামে চলে গেল। কারণ কি? 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 5 লক্ষ না, একেবারে পয়সাই লাগে নাই। 1 পয়সা দিয়ে কেউ মাছি কিনবে ভাই? না। তাহলে বিনা পয়সায় একটা মাছি মেরে ওই মূর্তিকে দেওয়ার কারণে লোকটা জাহান্নামে হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মুসলিম, লোকটা কি? মুসলিম, কিন্তু শিরক করেছে, ছোট্ট কাজ একটা, মাছি মেরে দিয়ে দিল। ঠিক আছে, অন্তত ভিতর তো দেই আসে, কি হুজুরের দরবারে কি, আরে কি আছে, একটা মাছি মেরে দিলেই বা কি সমস্যা? সমস্যা কোথায় দেখেন, কি সমস্যা ঘটাইছে দেখেন, একটা মাছির কারণে লোকটা জাহান্নামে চলে গেল। ওয়াকালু লিল আখার, তারা আরেকজনকে বলল কাররিব, কিছু দিয়ে দাও, হুজুরকে কিছু দিয়ে দাও। ক্বালা মা কুনতু কাররিবু শাইআন, আমি কিছুই দেব না। দুন আল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর বাদ দিয়ে আমি অন্য কাউরে কিছুই দেব না। তাহলে দিতে হবে কার ভাই? কারে দিতে হবে? যা দিবে, যা দিব কার নামে? আল্লাহর নামে। কাররিব শাইআন দুন আল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহর বাদ দিয়ে অন্য কাউরে কিছুই দিতে পারবো না। ফাদরাবু উনুকাহু, তারা সবাই মিলে ওই মুসলিম, ওই লোকটারে গর্দান করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি? একটা মাছি মেরে হলেও সে হুজুরের দরবারে, সে ওই পীরের দরবারে, সে ওই মূর্তিকে দিয়ে গেল না। এই অপরাধে তারা নারাজ হয়ে তার গর্দান কেটে দিল।
গর্দান কাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জায়গা দিলেন ভাই? জান্নাতে চলে গেল। একটা মাসি তারে জান্নাতে নিয়ে গেল। কত সহজে লোকটা জান্নাতে গেল, সুবহানাল্লাহ। দুজনই বন্ধু, সবাই মুসলিম, দুজনই মুসলিম। আগেই পড়েছিলাম, মুসলিম হওয়ার পরও সে কাফের, মুসলমান হওয়ার পরও কাফের। কাজটা করে গেল কুফরি কাজ, শিরকি কাজ। একটা মাসি মেরে দিয়ে গেল, মূর্তিরে, কবরে, হুজুরে নজরে দিয়ে গেল। এই জন্য ভাইরা আমার, দুই বন্ধু একই মাসি দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল। আর এক বন্ধু মাসি মেরে ওই হুজুরের দরবারে ওই মূর্তিকে না দেওয়ার কারণে সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সারা দুনিয়া সবাই রাজি, হুজুর রাজি, নবী রাজি, তারপরে ওলি রাজি, সবাই রাজি, কিন্তু একজন হলো নারাজ। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই আল্লাহ যদি নারাজ হয়, দুনিয়ার সবাই যদি রাজি হয়, তাতে কোনো ফায়দা হবে ভাই? না, কোনো ফায়দা নেই। এই যে এটা খুশি ছিল ওই লোকটার উপরে, যাক তুমি কিছু নজরানা তো দিয়ে গেলে হুজুর রে, ঠিক আছে তুমি চলে যাও। কিন্তু সামনে যে জাহান্নামের আগুন জ্বলছে সে তো বুঝে নাই যে সামনে আমার জন্য জাহান্নামের আগুন, এই জাহান্নামে আমাকে যাইতেই হবে। তো ভাইরা আমার, এই জন্য আপনার কোনো অধিকার নাই, কোনো অধিকার আপনার নাই যে আপনার টাকা ওই হুজুরের দরবারে, ওই কবরে, ওই মাজারে একটা পয়সা দেবেন। 1000, 2000, 5000 তো বাদ, একটা পয়সা দেওয়ার হুকুম আপনার নাই। যদি জাহান্নামে আপনি না যেতে চান, একটা পয়সাও আপনি ওই সমস্ত খাতে ব্যয় করতে পারবেন না। এই লোকটা মাসি দেয় নাই, আর একজনে মাসি মেরে দিয়ে দিছে। তো যে মাসি মেরে দিছে সে জাহান্নামী, আর যে একটা মাসিকেও মারতে পারে নাই ওই মূর্তি খুশি করার জন্য, সে জান্নাতে চলে গেল। তাহলে আপনার যে টাকা পয়সা আল্লাহ প্রদত্ত, এটা যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে ওই সমস্ত মাজারে, ওই সমস্ত পীরের দরবারে, ওই সমস্ত জায়গায় যেখানে শিরকের আড্ডা, আপনার কোটি কোটি টাকা সত্ত্বেও একটা পয়সাও আপনি সেখানে দিতে পারবেন না, একটা মোমবাতি সেখানে দিতে পারবেন না, একটা পয়সার কোনো সহযোগিতাও তাদের করতে পারবেন না। এর নাম হলো আকীদা। এটাই শিখতে হবে আমাদের। শিরক এবং তাওহীদ এইভাবে আমাদের শিখতে হবে এবং এইভাবে আমাদের আমল করতে হবে যে আমার টাকা পয়সা অন্যায়ভাবে কোনো পীরের দরবারে, কোনো মূর্তির সামনে বা কোনো জায়গায় আমি আমার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমি একটা পয়সা আমি সেখানে দিব না, দিব না, দিব না। আর একটা পয়সার কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে আমার জন্য ওই একটা পয়সা জাহান্নামের কারণ হতেও পারে। এটা হলো শিক্ষা। এখন কি করতে হবে দেখে, আমাদের অনেকেই আছি, আমরা নামাজ পড়ি, আবার ওখানেও যাই, আস্তানাও যাই, ভান্ডারিও করি, কত কাজ, কত কিছু করতেছি, হিসাব কিতাব নাই। কত ভাবে যে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি, মনে করতেছি যাক যেভাবে একভাবে চললেই, একভাবে চলেই যাবে, না চলবে না। সাধারণ একটা ব্যাপার, একটা মাসি, এর মূল্যই বাড়ে, কোনো মূল্য নাই। এই মূল্যহীন একটা প্রাণী আল্লাহর নামে না দিয়ে অন্যের নামে এটা সুপর্দ করার কারণে লোকটা জাহান্নামে চলে গেল সহজেই। আবার একজন কি না দেওয়ার কারণে তার গর্দান কাটা হলো, আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ কি তার মধ্যে তাওহীদ আছে, শিরকের কোনো গন্ধ না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হবে ভাই, আমরা কোন দিকে যাইতেছি, আমরা কোন পথে চলছি, কি অবস্থায় আছি আমরা, আমাদের অবস্থানটা কি, আমাদের সালাত আমাদেরকে রাস্তা দেখাবে, আমাদের সিয়াম কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে, আমাদের হজ কি আসলে আল্লাহকে খুশি করার জন্য আমরা করতে পারতেছি, আমার এই দান সাদকা আমি কি আল্লাহকে খুশি করার জন্য করতেছি, এর মধ্যে লৌকিকতা আছে, লৌকিকতা যদি থাকে তাহলে সব শেষ। ছাইয়ের আগুনে যেরকম ধূলিসাৎ হয়ে যায়, ওরকম আমলগুলো সব পুড়ে শেষ হয়ে যাবে, কোনো আমল আপনার আমার থাকবে না। তো ভাইরা আমার, এই জন্যে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝে সুঝে কাজ করতে হবে। দান খয়রাত করলেও কোথায় দিচ্ছি, কারণ কি, কোন রাস্তায় দিচ্ছি, এটা আমাদের বুঝতে হবে।